এর হোয়াটসঅ্যাপ কোয়েশ্চেন হলো প্রথমে এক নং কোয়েশ্চেন হচ্ছে কি এখানে এখানে লেখা রয়েছে ৮টি দেশলাই কাঠি দিয়ে একটি মাছ তৈরি করো, মাছ সম্পর্কে লেখো এবং মাছ সম্পর্কে লেখো। তাহলে প্রথমে আমরা ৮টি মাছের কাঠি দিয়ে আমরা বানিয়ে নেব দেশলাই কাঠি দিয়ে। তো দেশলাই কাঠি হচ্ছে এখানে কি 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে ৮টি দেশলাই কাঠি ব্যবহার হয়েছে। তাহলে এইভাবে তোমরা বানিয়ে নেবে এই মাছ। তো মাছ তোমরা দেখতে পাচ্ছ, ভিডিওটাকে একটু পজ করবে, পজ করে স্টপ দিয়ে তারপর তোমরা দেখে নেবে কীভাবে মাছটি তৈরি করতে হবে। তৈরি করার পর অবশ্যই সেটা সাদা কাগজ বা কোনো কিছুতে এক কালারের কোনো কিছু জিনিসের উপর রেখে তাকে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। তারপর এখানে আরও একটি মাছ দেখিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্যে। তারপর হচ্ছে মাছ সম্পর্কে। মাছ একটি শীতল রক্তবিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী যার শ্বাস প্রশ্বাসের জন্য ফুলকা রয়েছে মাছের। চলাচলের জন্য যুগ্ম অথবা অযুগ্ম পাখনা রয়েছে। এদের দেহে সচরাচর আইস থাকে। সাধারণত এরা জলকেই বসবাসের মাধ্যম হিসাবে গ্রহণ করে। সাধারণত এদের দেহের বহির্ভাগ আঁশ দ্বারা আচ্ছাদিত, তবে আঁশ নেই এমন মাছের সংখ্যাও একেবারে কম নয়। এরা সমুদ্রের নোনা জল ও স্বাদু জলের খাল, বিল, হাওর, বাহর, নদী, হ্রদ, পুকুর, ডুবায় বাস করে। পাহাড়ি ঝর্ণা থেকে শুরু করে মহাকাশের গহীন অতল স্থানে অর্থাৎ যেখানেই জল রয়েছে সেখানেই মাছের অস্তিত্ব দেখতে পাওয়া যায়। পৃথিবীর প্রায় সর্বত্র মাছ মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। মাছ মানবদেহে অন্যতম আমিষ যোগানদাতা। অনেক স্থানেই মাছ চাষ করা হয়ে থাকে। এছাড়াও বিনোদন হিসাবে ছিপ বা বড়শি দিয়ে মাছ ধরা আবার মাছকে অ্যাকুরিয়ামে প্রদর্শন করা হয়ে থাকে। অ্যাকুরিয়াম হচ্ছে যেগুলি আমরা এইভাবে বাক্সের মধ্যে দেখতে পাই, কোনো জায়গাতে রেখে দেওয়া হয় এবং তার ভিতরে লাইট দিয়ে রেখে এবং তাকে অক্সিজেন দিয়ে এখানে মাছগুলি চলাফেরা করছে, সেগুলি সুন্দরের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তারপর হচ্ছে কয়েকটি প্রাণী মাছ না হলেও এগুলো মাছ হিসাবে প্রচলিত, যেমন অক্টোপাস। আরও এইভাবে অনেকগুলি সামুদ্রিক প্রাণী রয়েছে যাকে আমরা মাছ বলে ধরে নিই। তো এখানে হচ্ছে মাছ সম্পর্কে কিছু কথা। তো তোমাদের যদি ছোটো করে লিখতে হয় তাহলে অবশ্যই সেখান থেকে কমিয়ে নেবে। এখানে যেমন দেওয়া রয়েছে সাধু জলে বলে, বাকিগুলো তোমরা লিখবে না। সাধু জল অর্থাৎ খাল, বিল, পুকুর, নদী, এই সবগুলি জায়গাগুলির জলকেই বলা হয় সাধু জল। তারপর পাহাড়ি ঝর্ণা থেকে গহীন অতল এই স্থানটি এলাকাটি দিয়ে দেবে। তাহলে এখান থেকে কিছু কমিয়ে তোমরা লিখে দেবে তোমাদের সুবিধার জন্য। আমি অ্যাকুরিয়াম বলেছি, অ্যাকুরিয়াম প্রদর্শনের জন্য এগুলি লেখার প্রয়োজন নেই। তারপর এর পরের লাইনটিও লেখার প্রয়োজন নেই, কিছু এইভাবে বাদ দিয়ে তোমরা লিখে দেবে। এতটুকু পর্যন্ত দিয়ে দিতে পারো। যদি তোমাদের কম লিখতে ইচ্ছে হয় তাহলে এতটুকু লিখে দিলে হয়, তবে তোমরা চেষ্টা করবে অবশ্যই পুরোপুরি লিখে দেওয়ার জন্য। তারপর যে তোমার দাদু অথবা ঠাকুমার কাছে একটি গল্প শুনো এবং গল্পে যা যা তোমার ভালো লেগেছে সেগুলি লেখো। তাহলে এখানে আমি একটি গল্প দিয়েছি তোমাদের সুবিধার জন্য। তোমরা এই গল্পটি দেখবে এবং এখান থেকে যা যা তোমাদের ভালো লাগে সেগুলি তোমরা লিখে পাঠিয়ে দেবে। তাহলে অভাবপূরণ গল্পটির নাম হচ্ছে, এটা হচ্ছে শ্রেয়া বিশ্বাস, তার বয়স ছিল 9, তখন সময় সে লিখেছে। আমি এটা কালেকশন করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এখন তো দাদুর অথবা তোমাদের বাড়িতে যদি দাদু কোনো গল্প শুনিয়ে থাকেন তোমাদেরকে, এর আগে কোনো একটি গল্প শুনিয়ে থাকেন, তাহলে সেই গল্পের মধ্যে তোমাদের যে জিনিসটুকু ভালো লেগেছে সেগুলি তোমরা লিখে পাঠিয়ে দেবে। তাহলে তোমাদের ক্ষেত্রে সেগুলি সুবিধে হবে। তাহলে এখানে হচ্ছে এক গ্রামে এক ধনী শেঠজি ছিল। এক গ্রামে এক ধনী শেঠজি ছিল। শেঠজির মনটা ছিল বড্ড ভালো। প্রতিদিন ভোরে মন্দিরে গিয়ে শেঠজি গরিব বাচ্চাদের খাবার দাবার, জামা কাপড় বা কিছু না কিছু দান করে আসতো। তাই শেঠজি মন্দিরে এলেই গরিব অনাথ বাচ্চারা ছুটে এসে তাকে ঘিরে ধরত। কিছু পাওয়ার আশায় সেই যে অনাথ বাচ্চাগুলি ছিল সেগুলি ছুটে আসতো শেঠজির কাছে। শেঠজি রোজই মন্দিরে আসেন, ধ্যান করেন, কিন্তু রোজই লক্ষ্য করেন যে একটা ছোট্ট মেয়ে কোনোদিন তার কাছে ছুটে আসে না, দূরে দাঁড়িয়ে কেবল তাকিয়ে থাকে। একদিন শেঠজি নিজেই তার কাছে জানতে, কি ব্যাপার মা, সবাই আসে, তুই তো কোনোদিন আমার কাছে কিছু চাস না, তোর খিদে পায় না? তারপর সে বলেছে কি সেটা আমরা জেনে নেব। আমার চাইতে ভালো লাগে না বাবা, আমি চাইনি বলেই তো তোমার মতন একজন বড় মানুষ আজ নিজে আমার কাছে এলো।
ঈশ্বর যার জন্য যেদিন যতটুকু খাবার মেপে রেখেছেন সে সেই দিন সেইটুকু খেতে পায়। মেয়েটির কথা শুনে শেঠজি মুগ্ধ হয়ে গেলেন এবং তাকে নিজের মেয়ের মতন করে মানুষ করার জন্য নিজের বাড়িতে নিয়ে গেলেন। এরপর ওই অনাথ মেয়েটিকে তিনি অনেক লেখাপড়া শেখালেন এবং নিজের মনের মতো করে তাকে মানুষ করলেন। মেয়েটি কোনো দিন আর কোনো কিছুর অভাব রইল না। তো মেয়েটি ছুটে আসতো না, কারণ হচ্ছে সে ছুটে না আসার কারণেই সেই লোকটি অর্থাৎ এই ধনী শেঠজি তার কাছে চলে গিয়েছিলেন। ঠিক সেইভাবেই ঈশ্বর যার জন্য যতটুকু খাবার মেপে রেখেছেন সেইটুকু সবাই খেতে পায়। তো এই কথাটি মেয়ে বলে শেঠজিকে মুগ্ধ করে দিয়েছিল, যার কারণে শেঠজি সেই মেয়েটিকে নিয়ে চলে গিয়েছিলেন উনার বাড়িতে এবং তাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে, এবং মেয়েটির পরবর্তীতে আর কোনো কিছুরই অভাব ছিল না, সেটা পূরণ হয়ে গিয়েছিল। এটা হচ্ছে গল্প। তোমরা এই গল্পটা লিখে দিতে পারো, বা এই গল্পটা থেকে তোমাদের যে লাইনগুলি ভালো লেগেছে সেগুলি তোমরা লিখে দিতে পারো। যেমন এখান থেকে কি লিখে দেবে যে এখানে কি ব্যাপার দূরে দাঁড়িয়ে তাকিয়ে বলল। এখান থেকে তোমরা লিখে দেবে যে এখান থেকে লিখে দেবে যে শেঠজি লক্ষ্য করেন যে একটি ছোট্ট মেয়ে, এই বলে এখান থেকে শুরু করে এতটুকু লিখে দেবে। তারপর এখান থেকে শুরু করে তোমরা আবার লিখে দিবে এইটুকু। তারপর মেয়েটি শেঠজিকে মুগ্ধ করলেন, নিজের মনের মতো করে মানুষ করে নিজের বাড়িতে নিয়ে গেলেন, এতটুকু তোমরা দিয়ে দেবে। এখান থেকে এতটুকু, আর এই জায়গা থেকে, তবে এই জায়গাটা শুরু করার আগে লক্ষ্যের আগে শেঠজি কথাটা ব্যবহার করবে। শেঠজি কথাটা লিখে তারপর এখান থেকে এতটুকু, তারপর এখান থেকে আবার এতটুকু লিখে তারপর পাঠিয়ে দেবে তোমাদের স্কুলে। তারপরে কোয়েশ্চেন হচ্ছে একটু খেলে একটু পড়ো। তো তুমি কি কখনো আতশ কাচের সাহায্য কিছু দেখেছো, অথবা অন্যের চশমা পরার চেষ্টা করেছো? এর মধ্যে দিয়ে প্রতিবিম্ব কি অন্যরকম দেখায়? এই ভিডিওটি দেখে জানো কেন। তাহলে এই ভিডিও লিঙ্ক আশা করি তোমরা দেখে ফেলেছো, আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেখান থেকে দেখে শিখে বুঝে তোমরা এই কোয়েশ্চেনগুলো পাঠিয়ে দেবে। তো আশা করি বুঝতে পেরেছো। আজকে আমার অনেক ব্যস্ততার কারণে তোমাদেরকে এই ভিডিওটি আপলোড করতে অনেক লেট হয়ে গিয়েছে, তো তার জন্য অনেক অনেক দুঃখিত, এবং তোমরা অবশ্যই আমাকে এইভাবে প্রশ্নগুলি পাঠাবে। ধন্যবাদ।